আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নিয়ে আসলাম 300 ফিটের রাস্তা ঢাকা যাওয়ার পথে। আমি কুমিল্লা মুরাদনগর থেকে বাঞ্ছারামপুর দিয়ে মানে ফেরি দিয়ে ঢাকা বাঞ্ছারামপুর থেকে যে ফেরি পার হয়ে সিএনজিতে আসার 300 ফিট রাস্তা দিয়ে আসলাম। এই যে টেনেলগুলা, 300 ফিটের টেনেলগুলা, সিগন্যালের সিস্টেম নাই, কোনো যানজটের সিস্টেম নাই। টেনেল, এই যে দেখছেন টেনেল, এই টেনেলগুলো দিয়ে আপনি পার হয়ে যাবেন। পার সিগন্যালের কোনো প্রয়োজন নেই। আছে জনগণ চলাফেরা করার ওভার ফুটব্রিজ, ফুটব্রিজ বলা হয় যারা কাউকে ফুট বলা হয় তাকে তো আপনারা আসলে অবশ্যই একটু দেখতে পারবেন, অনেক ভালো। বাস বাহিরের রাস্তা আর বাংলাদেশের রাস্তা সেম এই জায়গাটা, কিন্তু আমাদের বাংলাদেশের ড্রাইভারগুলা, জনগণগুলা যে আমরা একটু কেয়ার করি না। কারণ আমরা কি করি যে গাড়ির থেকে কাগজ, খানার ঠোঙ্গা, কত কিছু ফেলে দিই। তো বাহিরে এগুলো ফেলাইতে পারে না, কারণ ক্যামেরা আছে, বা আরেক গাড়ি দেখলেও আপনাকে ওই গাড়ির লোকের ছবি উঠাইয়া আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আপনাকে জরিমানা দিয়ে দেবে। বাংলাদেশের তো মামুর দেশ, সেই কারণে কেউ কেয়ার করে না। কারণ এই রাস্তাঘাটে অনেক কাজটা দেখুন, আমার ভিডিওগুলো কাঁপতেছে কারণ আমি সিএনজির ভিতরে, তো তাই সিএনজি চলতেছে, হাতে মোবাইল নিয়ে বসে থাকতে যে ভাই পাহাড়া ট্রেনের ভিতরে পাহারা দিতেছে, ট্রেনের বাইরে দিতেছে। এগুলো বাংলাদেশের জন্য গর্বের বিষয়, কিন্তু গর্বের বিষয়টা আমি নিজে নষ্ট করি। কারণ এই যে রাস্তাঘাটে যাই, খাই, একটা চিপস খাইলাম, চিপসের প্যাকেটটা গাড়ির মধ্যে রেখে দেওয়া নিয়ম, এক সাইডে গাড়ির ভিতরে রেখে দেওয়া। আমরা কি করি, জানলাটা খুলি, গ্লাসটা খুলে ফেলি, এটা ঠিক না। আপনারা ভালো বুঝেন। তো এরকম বাহিরের রাস্তার সাথে বাংলাদেশের রাস্তা কোনো ডিফারেন্স নাই। একটু রাস্তার ভিতরে কাঁচরা, কাদা পানি, এগুলোই একটু ডিফারেন্স। যে কাঁচরা বলতে যে টিস্যু, এই যে খানার প্যাকেট, এগুলো অবশ্যই আমার কথায় যদি কেউ মাইন্ড করে থাকে মাফ করে দেবেন। কারণ আমি ওই স্বার্থে বলি নাই, কারণ মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কারণ আমার বলার প্রশ্নই ওঠে না, আমিও সেই গ্রুপের। কারণ আমি গাল্পের ভিতরে ফেলে দিই, কিন্তু জায়গা দেখে ফেলি। কারণ যে জায়গায় কাঁচরা আছে ওই জায়গায় ফেলি না তা না। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি নতুন, আমারে সাপোর্ট করবেন সব সময়। কারণ আমি নতুন ভিডিও বানাইতেছি, বাংলাদেশ সব কিছু মিলিয়ে ভিডিওগুলো যেতে পারি, আপনারাও যে আনন্দিত হন আমার ভিডিও দেখে। আর আমি নতুন, সেই কারণে আমার ক্যামেরা, ভয়েস কোনো কিছুই ঠিক না। কারণ ঠিক থাকলে আমি পারফেক্ট ইউটিউবার হতাম। কারণ আমি নতুন বিদায় ক্যামেরাও ধরতে পারি না, এবং আপনার ভয়েসও ঠিক নেই। আমি গ্রামের বাসা চলে আসি সবসময়। সেই কারণে আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা তো আর জনগণের সামনে যাই না, কারণ জনগণের সামনে ভয়েস ঠিক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।